আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। কোনো চাইল্ড ইউকেতে জন্মগ্রহণ করার পরে যদি 10 বছর থাকে, তাহলে কি সে ব্রিটিশ সিটিজেন হিসেবে জন্য কোয়ালিফাই করতে পারে? আনসার হচ্ছে ইয়েস। রেজিস্টারিং এ চাইল্ড বর্ন ইন দ্য ইউকে অ্যাজ এ ব্রিটিশ সিটিজেন আফটার 10 ইয়ার্স। যদি কোনো বাচ্চা ইউকেতে যদি জন্মগ্রহণ করে থাকে এবং তার বাবা মা যদি ব্রিটিশ কিংবা সেটেল না হয়ে থাকে ইউকেতে, সেক্ষেত্রে যে বাচ্চাটি জন্ম নিয়েছে এবং সে যদি কন্টিনিউয়াসলি 10 ইয়ার্স ইউকেতে থাকে, তাহলে পরে শ্যাল হ্যাভ অ্যান ইন্টাইটেলমেন্ট। কিন্তু ইন্টাইটেলমেন্ট শব্দটা আমি বলছি যে যেহেতু বাচ্চা জন্ম নিয়েছে এবং কন্টিনিউয়াসলি 10 ইয়ার্স আছে এবং তার বাবা ব্রিটিশ না এবং তার বাবা মা ব্রিটিশ না এবং সেটেল না ইন দ্য ইউকেতে, দ্যাট মিনস তাদের যদি কোনো স্ট্যাটাস নাও থাকে বাবা মার, সেটা কোনো সমস্যা না। বাচ্চা জন্ম নেওয়ার পরে কন্টিনিউয়াসলি 10 ইয়ার্স থাকলে পরে সেটার ক্ষেত্রে সেই বাচ্চাটা ইন্টাইটেল হবে টু রেজিস্টার অ্যাজ এ ব্রিটিশ সিটিজেন। তবে এখানে একটি কন্ডিশন দিয়ে দেওয়া হয়েছে যে এই ফার্স্ট 10 ইয়ার্সে ওই বাচ্চার যে লাইফ ছিল সেইখানে সে এই আউটসাইড দ্য ইউকে সে স্পেন্ড করে নাই, সেটা নট মোর দ্যান 90 ডেজ। তারপর 90 ডেজের বেশি লাস্ট 10 ইয়ার্সে সে ইউকের বাইরে কখনো থাকে নাই। তো সেই ক্ষেত্রে মূলত এই তারা রেজিস্ট্রেশন করতে পারবো এই বাচ্চারা যারা কন্টিনিউয়াসলি 10 ইয়ার্স থাকে, এবং এটার অথরিটি হচ্ছে সেকশন 1 সাবসেকশন 4 অফ দ্য ব্রিটিশ ন্যাশনালিটি অ্যাক্ট 1981। এবং আমি যেটা বলেছি এটা কিন্তু তাদের ইন্টাইটেলমেন্ট, এটা কিন্তু নট ডিসক্রিশন। এখন আমি বলবো যে তাদেরকে কোন কোন বিষয়গুলো শো করতে হবে মূলত এই অ্যাপ্লিকেশন যখন তারা করবে। প্রথমত তাদেরকে ইউকেতে জন্মগ্রহণ করতে হবে অন আর আফটার 1 জানুয়ারি 1983-তে। তাদেরকে তাদের বয়স 10 ইয়ার্স কিংবা তার বেশি হতে হবে। তারা মূলত স্পেন্ড তারা স্পেন্ড করে নাই মোর দেন 90 ডেজ আউটসাইড অফ দ্য ইউকে, এবং সেটি মূলত তাদের ফার্স্ট 10 ইয়ার্সে অফ দেয়ার লাইফে, এবং তাদেরকে অবশ্যই গুড ক্যারেক্টার হতে হবে। এবার আমি আসব যে মূলত তাদেরকে কি এভিডেন্স কিংবা কি ডকুমেন্ট মূলত তাদেরকে অ্যাপ্লিকেশনের সঙ্গে জমা দিতে হয়। দুইটা ভাগে ভাগ করা হচ্ছে। 0 to 5 হলে পরে তাদেরকে পাসপোর্ট আর ট্রাভেল ডকুমেন্ট, মেডিকেল রেকর্ডস, ভ্যাকসিনেশন রেকর্ড, ডক্টরস লেটার্স, পার্সোনাল চাইল্ড হেলথ রেকর্ড যেটাকে রেড বুক বলা হয়ে থাকে, লেটার্স ফ্রম চাইল্ডস নার্সারি। আর 5 to 10 ইয়ার্স হলে আর দুইটা অ্যাডিশনাল ডকুমেন্ট লাগে। একটি হচ্ছে লেটার্স ফ্রম চাইল্ডস স্কুল কনফার্মিং অ্যাটেন্ডেন্স, আর হচ্ছে পাসপোর্ট আর ট্রাভেল ডকুমেন্ট ফর দ্য ফুল 10 ইয়ার্স পিরিয়ড টু কনফার্ম অ্যাবসেন্স ডিউরিং দ্য পিরিয়ড। তো এই অ্যাপ্লিকেশনের জন্য দুইজন রেফারি লাগে, এবং তারা ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার এবং একজন প্রফেশনাল আর একজন নন প্রফেশনাল হবে। এবং প্রফেশনালের ভিতরে মিনিস্টার অফ রিলিজন, সিভিল সার্ভেন্ট, এবং প্রফেশনাল যেরকমের অ্যাকাউন্টেন্ট কিংবা সলিসিটার, পেস্টার হতে পারে, তারপরে প্রফেশনাল ড্রাইভিং ইন্সট্রাক্টর হতে পারে। এইভাবে কিন্তু অনেকে আছে তারা প্রফেশনাল হতে পারবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে প্যারেন্টাল কনসেন্ট, এটা কি রিকোয়ার কিনা। এক্ষেত্রে মূলত ইন্টাইটেল টু বি রেজিস্টার অ্যাজ এ ব্রিটিশ সিটিজেন ইফ দ্য রিকোয়ারমেন্ট আর মেট, যেটা বলা হয়েছে। এবং সেক্ষেত্রে হচ্ছে অ্যাপ্লিকেন্ট ইজ এ মাইনর, দ্য অ্যাবসেন্স অফ প্যারেন্টাল কনসেন্ট ডাজ নট ফর্ম এ রিজন ফর রিফিউজাল। তার মানে অনেক সময় দেখা যাচ্ছে যদি বাবা বা সেপারেশন হয়ে থাকে, সেক্ষেত্রে বাবাও করতে পারে, মাও করতে পারে। রিজনিং দিলে হবে যে কেন দুজনে মিলে কনসেন্ট দিতে পারে নাই। আর এই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে একটা জিনিস সবসময় কনসিডারেশন নেওয়া হয়, কনসিডারিং দ্য চাইল্ড বেস্ট ইন্টারেস্ট অফ ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন। তো মানে চাইল্ডের বেস্ট ইন্টারেস্ট জড়িত কিনা এই জিনিসটা দেখতে হবে। এটা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হয়। আর অ্যাপ্লিকেশন ফি যেটা আছে এটা কিন্তু ফি ওয়েবারের জন্য অ্যাপ্লিকেশন করা যাবে। ফি ওয়েবার অ্যাপ্লিকেশন সাকসেস হলে এই অ্যাপ্লিকেশনটা ফ্রি অফ কস্টে, তার মানে কোনো ফি ছাড়াই কিন্তু করা সম্ভব। এবং যখন ফি ওয়েবার অ্যাপ্লিকেশন করবে বাচ্চার জন্য, মূলত বাবা মার ইনকাম তারা দেখবে, এবং ফি ওয়েবার অ্যাপ্লিকেশনটা আলাদাভাবে সাকসেস হলে তাহলে পরে এতে ফ্রি অফ কস্টে অ্যাপ্লিকেশন করা যাবে। ধন্যবাদ।